প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, প্রধান শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন। উচ্চ বিদ্যালয় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, ব্যবস্থা নেওয়া হবে। সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমার স্বেচ্ছাসেবকের দায়িত্বে নিয়োজিত আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। সকৃতজ্ঞ ধন্যবাদ প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য। আমাদের এখন আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি সাইদাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ কামরুজ্জামান সাহেবকে তার আসন গ্রহণ করার জন্য। সাইদাবাদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 2012 পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি জনাব শহীদুল ইসলাম ফারুক, নির্বাচন কর্মকর্তা মাধবপুর, আমি তাকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। সাইদাবাদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ আলী সাহেবকে তার আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন, যার রয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বন্ধুসুলভ সম্পর্ক, যিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ম্যানেজার সাইদাবাদ সোনালী ব্যাংক শাখা। এখন সভাপতি মহোদয়কে বেশ করিয়ে দেবে মুক্তি আক্তার। যার শুভাগমনে আমরা আনন্দিত, আমাদের আনন্দের জগতে যাকে আহ্বান করি শুভ্র কুসুম উপহারে, তো আমাদের ধন্য করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং অনুষ্ঠানটির মর্যাদা শতগুণে বাড়িয়ে দিয়েছেন। তিনি আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, মাননীয় প্রধান অতিথি জনাব মনিরুদ্দিন। بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس
والثمرات وبشر المؤمنين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। ইরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, ধৈর্য ও নামাজের দ্বারা তোমরা সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এবং আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতেছো না। নিশ্চয়ই আমি তোমাদেরকে কিছু ভয়ভীতি ও ক্ষুধা এবং ধন সম্পদ ও জীবন ও ফলন দ্বারা পরীক্ষা করব। এবং তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। তারাই ধৈর্যশীল যাদের উপর বিপদ এলে বলে, আমরা তো আল্লাহরই এবং তারই দিকে প্রত্যাবর্তনকারী। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিযিকরিল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এখন জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলনের জন্য আমি আজকে আমাদের এবং সিনালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব রিয়াজ মোর্শেদ খান রাসেল সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন করি। হিতশীল চর এলাকার উন্নয়ন এবং সরকারের ভিশন 2020 বাস্তবায়নের জন্য নিবেদিত প্রাণ, যিনি একদা ছিলেন এই বিদ্যালয় পরিবারের অংশ, যার রক্তে প্রবাহিত সুস্থ রাজনৈতিক চেতনা, যার অন্তরে লালিত বিদ্যালয়টির উন্নয়ন, যিনি রায়পুরা উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী সাহেব, তিনি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি। শত ব্যস্ততা থাকা সত্ত্বেও আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। এখন সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী সাহেবকে বেশ করিয়ে দিচ্ছে রোজিনা আক্তার। তরুণ প্রজন্মের অহংকার, যিনি স্থানীয় সরকারের প্রশাসনিক দায়িত্ব অবতীর্ণ আমাদের এই বিদ্যালয়টির উন্নয়ন কর্মকাণ্ডে যিনি নিজেকে সম্পৃক্ত রাখেন, যার চিন্তায় রয়েছে বিদ্যালয়টির শিক্ষাদানের সুস্থ পরিবেশ গঠনের উল্লেখযোগ্য ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয়, যিনি বিদ্যালয়টির সাথে ওতপ্রোতভাবে জড়িত, তিনি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব রিয়াজ মোর্শেদ খান রাসেল সাহেব, চেয়ারম্যান শ্রীনগর ইউনিয়ন পরিষদ। এখন বিশেষ অতিথি জনাব রিয়াজ মোর্শেদ খান রাসেল সাহেবকে পেশ করিয়ে দিচ্ছে শাকিলা আক্তার। এখন সাইদাবাদ সবুজ ছায়া কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা জনাব ফরহাদ মিয়াকে পেশ করিয়ে দেবে আসমা আক্তার। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য এখন পিটিএ কমিটির সম্মানিত সভাপতি জনাব আব্দুল মোতালিব সাহেবকে পেশ করিয়ে দেবে জান্নাতুল ফেরদৌস। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের সম্মানিত অতিথি মোহাম্মদ মিজানুর রহমান ইউসিডিউ আর। আমি এই অতিথিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। তাকে
সম্মানিত বিশেষ অতিথি মোহাম্মদ মিজানুর রহমান আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, আমাদের গর্ব, আমাদের অহংকার। প্রধান অতিথি জনাব মনিরুজ্জামান নিসার সাহেব এবং অলিম্পিক পতাকা উদ্বোধন করবেন সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ। বিদ্যালয় পতাকা উত্তোলন করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও প্রধান শিক্ষক মহোদয়। আমি তাদেরকে পতাকা উত্তোলনের জন্য পতাকা স্ট্যান্ডে যাওয়ার সবিনয়ে অনুরোধ করছি। জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় আমরা সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনকে সম্মান গ্রহণ করব। এই জন্য আমি যারা স্টেজের সামনে বসে আছেন সকলকে অনুরোধ করছি। অনেক অফার লাগবে কত কথা কয় না মিয়া চুপ করো
অনেকের তুলি নতুন দেখি আমার শিল্পী সালাম 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 কাগজটাতে এখন প্রধান অতিথি অতিথিবৃন্দকে প্যারেড কমান্ডার নূর আলম সালাম প্রদর্শন করবেন। সুন্দর হয়েছে সুন্দর হয়েছে ধন্যবাদ। শিক্ষার্থীদের মনোজ্ঞ কুচকাওয়াজ পরিচালনা করবেন সাইদাবাদ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ক্রীড়া শিক্ষক জনাব ইমাম হোসেন চৌধুরী সাহেব। কতক্ষণ পতাকা করছে না তো বড় না
দ্রুত না করাই মেয়ারা শেষ করে দেব কে রে শেষ আমাদের এই ডিস্ট্রিক্টের দলকে আমরা আসুন করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করি। ধন্যবাদ সকলকে করতালির মাধ্যমে উৎসাহিত করার জন্য। শুনি কবে কমান্ডার আছে
আসুন আমরা করতালির মাধ্যমে ডিসপ্লে টিমকে উৎসাহিত করি। বাংলার আকাশে দক্ষিণ সূর্য জানির মহিমা কোনদিন ম্লান হবে না, 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 হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, জানির মহিমা কোনদিন শোধ হবে না, 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 শোধ হবে না। আমরা একটি ভুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এখন আমরা দেখতে পাচ্ছি মাঠে ডিসপ্লে দলে শাপলা ফুল পরিদর্শন হচ্ছে। শাপলা ফুল আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের একটি দৃষ্টিনন্দন মনোমুগ্ধকর ডিসপ্লে। ওরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি শাপলা ফুল মাধ্যমে তার প্রতিধ্বনিত হচ্ছে। সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের 26শে মার্চ সামনে রেখে মনোজ্ঞ ডিসপ্লে দেখানো হচ্ছে। সেই ডিসপ্লে অংশগ্রহণের ছাত্রছাত্রীদের করতালির মাধ্যমে অভিনন্দন জানানোর জন্য সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানানো হচ্ছে। কিরে আমজাদ, ওই আমজাদ কারা গেছে?
রাজু কই রাজু ঠিক আছে তো দাঁড়িয়ে তো না সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই তাদের করতালির মাধ্যমে অভিনন্দন উৎসাহিত করুন। আরে বক কি বক তাদের উৎসাহিত করার জন্য রাজু, তুমি যেখানে থাকো না কেন, সপ্তম শ্রেণীকক্ষে তুমি অনতি বিলম্বে সেখানে চলে যাও। মাঠে দামে দৌড়াতে ঠিক না আগে কিন্তু সুন্দর দিন কাটাইতাম বাংলায়, লোকজ ঐতিহ্যের সেই দিনগুলো হয়তো আর ফিরে পাওয়া যাবে না। তবে আমরা প্রত্যাশা করি বাংলার লোকজ ঐতিহ্য আমরা যেন সেই মূলমন্ত্রকে ধরে রাখতে পারি। প্রভাবের কোনো প্রতিশ্রুতি হারিয়ে না যায়। আমি করি আচ্ছা ও আকাশে দিত না ওরা আস্তে চকলেট আরে এটা কই যা আসুন করতালির মাধ্যমে ডিসপ্লে দলকে আমরা আবার উৎসাহিত করি।
মাঠে আমরা এখন হয়তো আরো সুন্দর নান্দনিক ডিসপ্লে দেখতে পাই। আরো সুন্দর নান্দনিক ডিসপ্লে হয়তো আমরা যা মনে হবে আমাদের মহান স্বাধীনতা স্বাধীনতার ভাস্কর্য মতো বানিয়ে মাঠে তারা যেন স্বাধীনতার সেই মুক্ত আহ্বানে আবার যাচ্ছে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার সুফল তারা বলতে এই ভাস্কর্যের মাধ্যমে বুঝিয়ে দেবে। মোরা একটি ভুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। 26শে মার্চের এই পতাকা সুবিধা ছাত্রদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল সেই প্রতীকী আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা তার প্রতীকে যাচ্ছে। আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আমরা একটি মুখের হাসির জন্য অস্ত্র করি। এই প্রতীকে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা সুন্দর একটি ডিসপ্লে পরিবেশন করছে। সবাইকে করতালির মাধ্যমে উৎসাহিত করার জন্য অনেক অনুরোধ জানানো হচ্ছে। সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একদা তিনি আমাদের বিদ্যালয়ের পরিবারের অংশ ছিলেন, যিনি আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রধান অতিথি মনিরুজ্জামান আনসার সাহেব, সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধান রাজস্ব কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2012 সায়দাবাদ বিশ্ববিদ্যালয়
সদস্য জনাব ইমতাজ হোসেন চৌধুরী সাহেব। এখন তাকে বেশ করিয়ে দেবেন অষ্টম শ্রেণীর ছাত্র সানজিদা। এখন প্রতিষ্ঠাতা সদস্য জনাব ইমতাজ হোসেনকে বেশ করে দিচ্ছে অষ্টম শ্রেণীর ছাত্রী সানজিদা আক্তার। আমার সানগ্লাসে আগে দেওয়া যাবে না। আমাদের দুষ্কৃত দল মাঠে নান্দনিকভাবে লাঠি প্রদর্শনী করে তারা দেখিয়ে যাচ্ছে সুন্দর ডিসপ্লে। আসুন আমরা করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করি, আবারও করতালির মাধ্যমে তাদেরকে আমরা উৎসাহিত করি। আমায় যদি প্রশ্ন করে আলমতি রে বলবো আমি বাংলাদেশ। আমায় যদি প্রশ্ন করে সোনালী রূপালী রে বলবো আমি সায়দাবাদ, বলবো আমি সায়দাবাদ। সবাইকে করতালির মাধ্যমে তাদের উৎসাহিত করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, সবাইকে করতালির মাধ্যমে তাদের উৎসাহিত করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। আসুন আমরা ওই দুষ্ট কিন্তু আবারও করতালির মাধ্যমে উৎসাহিত করি। আসুন সবাই আরেকটা করতালির মাধ্যমে তাদেরকে উৎসাহিত করি। একটু মডেল দেশের উত্তরে চলছে সংখ্যা বিভাজনে রণ করে দেশে আগে রাঙ্গা প্রমাণ। আমাদের ডিসপ্লে টিমের ডিসপ্লে প্রদর্শনী শেষ হলো। এখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন। আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করবেন আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, আমাদের গৌরব, আমাদের অহংকার জনাব মনিরুজ্জামান নিসার সাহেব, যুগ্ম সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধান রাজস্ব কর্মকর্তা, ঢাকা সিটি কর্পোরেশন। এখন আমি প্রধান অতিথি মহোদয়কে আজকের ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধনের জন্য সবিনয়ে উদ্বোধন ঘোষণার জন্য সবিনয়ে অনুরোধ করছি। এখন আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করবেন আমাদের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি জনাব মনিরুজ্জামান নিসার সাহেব, যুগ্ম সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধান রাজস্ব কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আজকের এই ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী দিবস সকলকেই আমাদের মহান স্বাধীনতা দিবসের
অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্বে ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা এবং উদ্বোধন আমি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। ধন্যবাদ প্রধান অতিথি। আজকে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছেন। এখন মশাল প্রজ্বলন করে অলিম্পিক মশাল প্রজ্বলন এবং দহন করছে দশম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সানাউল্লাহ। আসুন আমরা করতালির মাঝে ক্রীড়া প্রতিযোগিতা এবং তাকে সহযোগিতা করছে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী প্রতি আক্তার ও সানাউল্লাহ, দুজন অলিম্পিক মশাল হ্যাঁ আস্তে দূরে না কেন এত বলে দেবে তারা বহন করে আসছেন। আসুন করতালির মাধ্যমে তাদেরকে আমরা উৎসাহিত করি। আমাদের মশাল বহন করে মশালের নির্ধারিত স্ট্যান্ডে মশাল এসে পৌঁছেছে। মশাল বহনের মাধ্যমে মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান, রায়পুরা উপজেলা পরিষদ, এবং এই খেলায় বিচারকের দায়িত্ব পালন করবেন শ্রীনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব রিয়াদ মোর্শেদ খান রাসেল সাহেব। কলম লাগবে নাকি? মেধাবীর জয় এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন: মুতা আক্তার দশম শ্রেণী, তানজিরা আক্তার দশম শ্রেণী, সমী আক্তার দশম শ্রেণী, শুভা আক্তার নবম শ্রেণী, শারমিন আক্তার নবম শ্রেণী, রীতা আক্তার নবম শ্রেণী, কোহিনুর অষ্টম শ্রেণী, জাকিয়া সুলতান অষ্টম শ্রেণী, লাভলু অষ্টম শ্রেণী, মোর্শেদ আক্তার সপ্তম শ্রেণী, সালমা আক্তার সপ্তম শ্রেণী। তোমরা অতি তাড়াতাড়ি মাঠে এসে তোমাদের অবস্থান গ্রহণ করো। অনুষ্ঠান গ্রহণ করা অঙ্ক কষে দৌড়ে চলো। ঐতিহ্যবাহী সাইদাবাদ উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ 2012 সালের আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে জনাব মনিরুজ্জামান মিশার সাহেব, যুগ্ম সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধান রাজস্ব কর্মকর্তা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন সম্মানিত সুধী, আজকের এই খেলাটি মেধাবীর জয়। এখানে সাধারণ প্রশ্ন দেওয়া আছে 5টার মধ্যে সর্বোচ্চ স্কোর যিনি করতে পারবে সেই প্রথম স্থান অধিকার করবে, দ্বিতীয় স্কোর যিনি করবে তিনি দ্বিতীয় স্থান, তৃতীয় স্কোর যারা করবে তিনি তৃতীয় স্থান অধিকার করবে। এখন স্কোর যদি সমান হয়ে যায় তাহলে সিরিয়াল নাম্বার দেখবে, প্রথম যিনি আসছে সে প্রথম হবে। আর পরীক্ষা খেলার নিয়ম হচ্ছে প্রশ্নগুলির উত্তর লেখে অপর পৃষ্ঠায় নাম, শ্রেণী, রোল, নাম, শ্রেণী, রোল স্পষ্ট অক্ষরে লিখতে হবে। আর যারা এখানে বিচারক থাকবেন তারা প্রথম দিনে আসে সিরিয়াল নাম্বারটা বসে নেবেন, প্রথম দিনে আসে 1, দ্বিতীয় দিনে আসে 2, এভাবে সিরিয়াল নাম্বার বসে নেবেন। আমাদের মাঠে মেধাবীর জয় এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে প্রতিযোগিতাকে আমরা দেখতে পাচ্ছি। ষষ্ঠ শ্রেণীর ছাত্র মুর্শিদা আক্তার, সপ্তম শ্রেণীর ছাত্রী মুর্শিদা আক্তার ও সালমা আক্তার। মেধাবীর জয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2012 এর
এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মেধাবীর জয় এই পর্বটি এখন অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় সম্মানিত বিচারকের দায়িত্ব পালন করবেন জনাব গোলাম কিবরিয়া সাহেব, প্রধান শিক্ষক সাহেব, সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য জনাব ইমতাজ হোসেন চৌধুরী সাহেব, অভিভাবক সদস্য জনাব মোহাম্মদ আলী সাহেব। প্রতিযোগিতা দৌড়ে তাদের নির্ধারিত ল্যান্ডে অবস্থান করছে। ওখানে কিছু তাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন দেওয়া আছে, তারা সেখান থেকে সেই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে সম্মানিত বিচারক মন্ডলী কাছে এসে জমা দিয়ে দিলেন। মাঠে প্রতিযোগীরা তাদের জন্য যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেই ইভেন্টের উপর তারা লিখিত প্রশ্ন তৈরি করবেন। তারপর সম্মানিত বিচারক প্রদান করবেন। আমরা দেখতে পাচ্ছি একজন প্রতিযোগী, সম্ভবত অষ্টম শ্রেণীর ছাত্রী জাকিয়া সুলতানা, তিনি বিচারক মন্ডলীর কাছে তার প্রশ্নের উত্তর তৈরি করে এসে জমা প্রদর্শন করেছেন। দ্বিতীয় পর্যায়ে দেখা যাচ্ছে অষ্টম শ্রেণীর ছাত্রী কোহিনুর আক্তার, তিনি চলে এসেছেন। একে একে সকল প্রতিযোগী তাদের প্রশ্নের উত্তর তৈরি করে লিখিত রূপ নিয়ে ধারাবাহিকভাবে লাইনে অবস্থান করছেন। এখন আমরা দেখতে পাচ্ছি মাঠের ঠিক শেষ পূর্বাংশে সম্ভবত 3 জন প্রতিযোগী এখনো তাদের প্রশ্নের উত্তরগুলো লিখছেন। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহি গো ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধূপ।